আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম, 2-3 দিন হয়েছে মিরপুর আসছি, কিন্তু এখন পর্যন্ত ঘুরতে যাইতে পারি নাই। তো আজকে আসলাম একটা ভাইয়ের সাথে, এই যে। তো আজকে আসলাম হলো দিয়াবাড়িতে, উত্তরা দিয়াবাড়িতে। সেটা হলো অনেকদিন পর আসলাম, মানে দিয়াবাড়িতে কখনো আসা হয় না। তো আজকেই প্রথম আসলাম দিয়াবাড়িতে। তো পুরো ব্লগ সামনে আসবো, একটু দেখবেন। ওকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগে স্বাগতম আপনাকে। তো ফাইনালি চলে যাব আজকে হলো উত্তরা দিয়াবাড়িতে। প্রায় মিরপুর 2-3 দিন হলো, এখন পর্যন্ত ঘোরাঘুরির সময় পাইনি। তো ফাইনালি এক ভাইয়ের সাথে ঘুরতে এসে পড়লাম উত্তরা দিয়াবাড়িতে। তো প্রথমে মেট্রো রেলে উঠলাম, ওঠার পর নামলাম, নামার পরে এখন যাইতে আসি। প্রায় প্রথমে নামার পরে এমন সুন্দর একটা জায়গা পাবেন, সেখানে ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন, অবশ্যই ভিডিও করতে পারবেন। তো প্রথমে দেখলাম যে এখানে অনেক সুন্দর একটা জায়গা, তো এখানে কিছু পিক এবং কিছু ছবি তুলে নিলাম। তারপরে সামনে যেতে আসি, সামনে যাওয়ার পর দেখি কি আছে। তো একটু সামনে যাওয়ার পরে দেখি একটা ফুলের বাগান, কিন্তু ফুল নাই। আর একটু সামনে যায় দেখি লেকের পাশে কি সুন্দর সুন্দর বিল্ডিং, এবং তার পাশেই আছে। আসলে আজকে হলো সোমবার, শুক্রবার মানুষ হয়, এজন্য আজকে মানুষ কম অনেক। কিন্তু আসলে এখানকার সবচেয়ে সুন্দর লাগে যে মেট্রো রেলের রাস্তা লেগের পার থেকে দেখা যায়। এটা হলো আমার তাকে বেশ মনে হলো সবচেয়ে সুন্দর একটা জায়গা এটার জন্য। তো আর একটু সামনে গেলাম, সামনে যা কিছু ভিডিও করলাম, ছবি তুললাম। তারপরে এখানে ও মা, এটার ভিতরে কি, ও মা, আমি বুঝি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু না, এটা হলো দুই বন্ধু। আজকে সবচেয়ে মজার বিষয় হলো আজকে ওয়েদারটা খুবই শান্তশিষ্ট এবং মেঘলা। আজকে শুক্রবার না, এজন্য চেয়ারম্যান উল্টায় রয়েছে, মানুষও বেশি নাই। আজকে আমরা দুইজন এবং কি আশেপাশে কিছু লোক আছে, এই কজনই লোক। কিন্তু শুক্রবারে অনেক মানুষ হয়। আসলে যার সাথে আইছি তার পরিচয় দেওয়া হলো না, ও হলো আমার মামতো ভাই, ও থাকে মিরপুরে। এজন্য আসলে ঘোরার মতো গেছিল না, এজন্য ওকে নিয়ে আসছি। ও ভালো বোঝে, আবার এগুলো ভালো চিনে। তো এই যে সবচেয়ে বড় কথা হলো মিরপুর আসছি 2-3 দিন, ভিডিও দিতে পারি নাই। তার কারণ হলো এখানে হলো ব্যস্ত শহর, এখানে যার যার কাজে সে চলে যায় সময় মতন। আবার দেখবেন যার যার পড়ালেখা নিয়ে ব্যস্ত, সব দেখবেন সন্ধ্যার পরে আবার সব। আসলে উত্তরা যারা থাকে এবং কি মিরপুরে 12 নম্বর 11 নম্বর যারা থাকে এবং কি 10 নম্বর যারা থাকে, আমার মনে হয় এটা একটা খুব সুন্দর একটা প্লেস ঘোরার জন্য। কিন্তু ভিডিও করতে করতে হঠাৎ সামনে আসলো কে, বাহ, এটা কে? এটা তো পরি। যদি এই ভিডিওটা আপনার সামনে পড়ে তো একটা কমেন্ট করে দেন। তো চলে গেলাম আবারও আমরা এখান থেকে অন্য জায়গায়। তো অন্য জায়গায় দেখি আর কি আছে সামনে। তো সামনে যাওয়া যায়। আসলে এখানে আরো সাজানো গোছানো ছিল, কিন্তু সংঘর্ষের কারণে এখানে এখন সব ভাঙচুর হয়ে গেছে। এখন আসলে এখানকার ওয়েদারটা আজকে খুবই সুন্দর লাগলো, এবং কি প্লেসটাও খুব সুন্দর, কারণ শহরের ভিতরে একটু একটু মনে হলো গ্রাম। আসলে যারা যারা ঘুরতে আসবেন, আমার মনে হয় মিরপুর এবং কি উত্তরায় যারা আছেন তারা এখানে বেশ হবে। তো অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। গ্রামের আসলে অনেকক্ষণ ঘোরাঘোরার পরে একটু বসলাম এখানে চা খেতে খেতে। এই দৃশ্যটা আসলে খুবই সুন্দর লাগলো। তো পুরো আজকের দিনটাই আমার সুন্দর গেল। তো কিছু ভিডিও করলাম ওর আর আমার, এখানে বসলাম, চা খেলাম, তারপরে একটু ঘোরাঘুরি করলাম। এখানে এখানে একটু সাজানো গোজানো আছে সব থেকে, তো এখানে একটু ভালো লাগে।